রবসন রবিনও কি চূড়ান্ত হয়ে গিয়েছেন ইস্ট বেঙ্গলে? আলাদিন আজাদে কি মোহনবাগানে আসার কোনো চান্স আছে? এবং ফাইনালি আনোয়ার আলীর জন্য কি তাহলে ট্রান্সফার ব্যান খেতে পারে ইস্ট বেঙ্গল? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বাংলাদেশ নতুন ভিডিওতে সকলের সবাই কারো একবার স্বাগত। আজকে আমি নিচ্ছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারটি চলুন একদিন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীর যে মানে ট্রান্সফারের বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বহুদিন ধরেই প্রায় এক বছরের মতো হতে চলো এটা নিয়ে কিন্তু টালবাহানা হচ্ছে, এবং কখনো কখনো তার হিয়ারিং পিছিয়ে যাচ্ছে বা কখনো তার হচ্ছেই না। তো সেরকমই লাস্ট হিয়ারিং কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ মে 9 তারিখে কিন্তু একদম মানে ফয়সালা কিন্তু শোনানো হবে। আর যাই হোক, তার আগে কিন্তু দিল্লি হাইকোর্ট কিন্তু তিনটি পার্টির কথা শুনবে। সবার প্রথমে হচ্ছে দিল্লি এফসি, তারপর কিন্তু ইস্ট বেঙ্গলের কথা শুনবে, এবং সবশেষে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কথা কিন্তু শুনবে দিল্লি কোর্ট। তারপর কিন্তু দিল্লি হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মে 9 তারিখে। এবার একটাই প্রবলেম, মোহনবাগানের কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না যদি আনোয়ার আলী যাই হতো। বাট যদি কোনোভাবে ডিসিশন মোহনবাগানের ফেভারে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ব্যান লাগতে পারে দিল্লি এফসি এবং তার সাথে ইস্ট বেঙ্গলের উপর। তো সুতরাং যদি মে মাসে যদি একটা ট্রান্সফার ব্যান লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সামার ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম কোনো প্লেয়ারকে সই করাতে পারবে ইস্ট বেঙ্গল। তাহলে কিন্তু মানে খুব খুব এটা মানে খারাপ দিকে যাবে ইস্ট বেঙ্গলের জন্য। তাই হয়তোবা তারা চেষ্টা করবে যে এই কোর্ট হিয়ারিংটাকে 9 তারিখের পরিবর্তে হয়তো জুলাই অব্দি যাতে পিছিয়ে নেওয়া যায়। অন্তত তারা যাতে কিছু প্লেয়ার যাতে অন্তত সই করে নিতে পারে, তারপর তারা যদি ট্রান্সফার ব্যান হয় হতো, তাতে কোনো রকম প্রবলেম হবে না। বাট আপনাদেরকে জানিয়ে রাখি, যদি জুলাই অব্দি কোনোভাবে হ্যারিং পিছিয়ে নিতে পারে ইস্ট বেঙ্গল, তবে সেক্ষেত্রে কিন্তু উইন্টার উইন্ডোতে কিন্তু মানে যে কোনো একটা ব্যান খেতেই পারে যদি আর এখানে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদির ব্যাপারটা আছে। যদি এক্ষেত্রে মানে ইস্ট বেঙ্গল দোষী সাব্যস্ত হয় এবং মোহনবাগান যদি তাদের ফেভারে যদি ডিসিশনটা যায়, তাহলেই কিন্তু হবে। তো পুরোটাই কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারের উপর নির্ভর করছে, এবং সেটার জন্য আমাদের কিন্তু মে 9 তারিখের দিকে কিন্তু মানে তাকিয়ে থাকতে হবে। দুটো খুব গুরুত্বপূর্ণ ট্রান্সফার নিউজ সম্পর্কে আলোচনা করব, যেটা কিন্তু গত 24 ঘন্টায় দারুণ ভাবে সার্কুলেট হয়েছে। সবার প্রথম যে আপডেটটা, সেটা হলো আলাদিন আজারেইকে নিয়ে। তো অনেকে মনে করছেন নেক্সট ওয়ার্ল্ডকে হয়তো ছেড়ে দেবে মোহনবাগান, এবং সেটা ছেড়েই দেবেন, এবং তাদের কিন্তু আলাদিন আজারেকে কিন্তু সই করাতে পারে মোহনবাগান। বাট এইটা আপনাদেরকে জানিয়ে রাখি, কোনোভাবেই কিন্তু আলাদিন আজারেকে মোহনবাগান সই করাবে না। কারণ আলাদিন আজারে কিন্তু 1+1 ইয়ারের কিন্তু একটা ক্লজ ছিল। সেক্ষেত্রে হয়তো মোস্ট প্রবলি কিছু একটা বলা ছিল সেই 1+1-এ। তো সেই ক্লজটা কোনোভাবে হয়তো ট্রিগার্ড হয়ে গিয়েছে। তো যে কারণে আরো একটা সিজনের জন্য আলাদিন কিন্তু নর্থ ইস্টে থাকতে থাকতে চলেছেন, এবং তার সাথে খুব আর হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যেই মানে যেটা ফর্মালি কন্ট্রাক্ট, সেটা কিন্তু সই করিয়ে নেবে নর্থ ইস্ট ইউনাইটেড। তো সুতরাং তার কিন্তু বর্তমানে কোনো রকম কোনো অন্য কোনো ক্লাবে যাওয়ার কিন্তু সুযোগ নেই। আর নেক্সট যাকে নিয়ে কথা বলবো, তিনি হলেন রবসন রবিনো। একে নিয়ে কিন্তু ভীষণ জলঘোলা হচ্ছে, আর তার জলঘোলা হওয়ার কারণও আছে বই কি। কারণ ক্লেটন সিলভা, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, তিনি কিন্তু মানে লাস্ট সিজনের ক্যাপ্টেন ছিলেন আর কি। এই সিজনেরও আইএসএল অব্দি তিনি ক্যাপ্টেন ছিলেন, ক্লাব ক্যাপ্টেন। তাকে কিন্তু মিউচুয়ালি টার্মিনেট, তার সাথে কন্ট্যাক্ট করা দেওয়া হয়েছে, যে কারণে তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট হয়ে গিয়েছেন, এবং একটা বিদেশি স্লট কিন্তু ইস্ট বেঙ্গলের খালি হয়ে গিয়েছে। এবার সেখানে কিন্তু দুয়ে দুয়ে চার করে বলা হচ্ছে যে ইস্ট বেঙ্গল সান্তা আগোয়া কিন্তু সই করে নিয়েছে রবসন রবিনোকে। তার সাথে কিন্তু আরো একটা কারণ আপনারা জানেনই, অস্কার দুজন কিন্তু এর আগে মানে তিনি রবসনকে কোচিং করিয়েছেন। তো সুতরাং তার সঙ্গে কিন্তু বেশ ভালো সম্পর্ক আছে। তো এই সবকিছু মিলিয়েই কিন্তু দুয়ে দুয়ে চার করানো হচ্ছিল। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, তিনি কিন্তু এখনো সান্তা আগুয়াতেই খেলছেন। বাট রবসনের কিন্তু মানে কোন রবসনের সঙ্গে কোনো রকম ফর্মালি ইনফর্মালি কোনো রকম ভার্বালি কোনো রকম কিন্তু কথাবার্তা হয়নি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কারণ সবে কিন্তু ক্লেটন এই সিদ্ধান্তটা নিলেন, এখন পুরো জিনিসটা ম্যানেজমেন্ট কিন্তু বসে ডিসকাস করবে যে কাকে আনা যায়, তারপর কিন্তু তারা ডিসিশন নেবে। এত তাড়াতাড়ি কিন্তু কোনো রকম ডিসিশন আসে না। আর সুপার কাপে মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গল কিন্তু একজন বিদেশি কম নিয়েই খেলবে। সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো রকম প্রবলেম পড়বে না বলে আমি মনে করি। তো গোটা ট্রান্সফার এই সাগাটা নিয়ে আপনাদের কি মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক্সিমাম ফলো দেব, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।